ভায়োলেন্সের উপর ভিত্তি করে কিন্তু এ রাজ্যে ক্ষমতা দখল করা হয়, ক্ষমতা রক্ষা করা হয়, এবং ভায়োলেন্সটা একটা কাঠামোগত রূপ নিয়েছে, প্রাত্যহিক জীবনের ভায়োলেন্স। এই ভায়োলেন্স কেবলমাত্র নির্বাচনকে কেন্দ্র করে হয় আমি তা বলছি না। ধরো গত পঞ্চায়েত নির্বাচনে 100 মানুষের মৃত্যুর বিনিময়ে ভায়োলেন্স মানে মাধ্যমে নির্বাচন হয়েছে। তাই নয়, কিছুদিন আগে বিরোধী দলনেতা পুজো উদ্বোধন করতে গেছেন, সেখানে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন, বিস্ফোরণ বলা হচ্ছে মানুষের মানে তুমি যদি আক্রান্ত মানে শাসক দল যদি আক্রান্ত হয় ভিন্ন রাজ্যে, তাহলে বলা হচ্ছে যে আমরা আক্রান্ত। আর এ রাজ্যে বিরোধীদের যখন শাসক আক্রান্ত করছে তখন বলা হচ্ছে গণরোষ। এই গল্পটা আমরা শুনতে শুনতে বিরক্ত। এবং এখানে তুমি জানো বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ বিস্তীর্ণ অঞ্চলে ভায়োলেন্স পার্মানেন্টলি প্রতিদিন দৈনন্দিন জীবনে তুমি দেখতে পাচ্ছ। এমনকি শাসক বিরোধীদের উপর চড়াও হয়, ভায়োলেন্স করে কর্মী সমর্থকের মৃত্যু ঘটে তা নয়, শাসক দল নিজেদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভায়োলেন্স হয়। কিন্তু এই যে হিংসা, রাজনীতির হিংসা, যেটার জন্য পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের কাছে দীক্ষিত, সমালোচিত, সারা ভারতবর্ষ পৃথিবীর গণতান্ত্রিক প্রেমিক মানুষ এই প্রশ্নটা তোলেন যে বাঙালি নাকি এতটাই এগিয়ে থাকা জাতি, তাহলে এখানে রাজনীতির হিংসা কেন? গণতন্ত্রে তো রাজনীতির হিংসার কোনো জায়গা নেই, অথচ এখানে রাজনীতি হিংসা দিয়ে শাসক দখল করতে চায়, নিজের প্রাধান্য বজায় রাখতে চায়, নির্বাচনে জয়ী হতে হয়। তাহলে এই হিংসা বারবার কেন? এই হিংসা নিয়ে কোনো পার্মানেন্ট তুমি বাজারে একটিও বই দেখবে না। ফলে তুমি কলকাতাতে যাও, তুমি কোনো গবেষণামূলক গ্রন্থ তুমি একটাও বাজারে পাবে না। তা আমার বারবার মনে হয়েছিল যে পশ্চিমবাংলা সব দিক থেকে এগিয়ে থাকা নবজাগরণের প্রথম রাজ্য, সেই রাজ্যে কেন বারবার রাজনীতির হিংসা?